তোমাদের ধর্মীয় কিতাব, যেটাকে আবার বিজ্ঞানময় বলে দাবি করো তোমরা, সেই কোরআনে আছে সূর্য নাকি পানিতে ডুবে যায়। আমি স্যারের মুখের দিকে চেয়ে আছি। স্যার বললেন, কি বিশ্বাস হচ্ছে না তো? পড়ছি প্যারাডক্সিক্যাল সাজিদ বই থেকে। গল্পটির শিরোনাম, কোরআন কি বলে সূর্য পানির নিচে ডুবে যায়। সাজিদের খুব মন খারাপ। আমি রুমে ঢুকে দেখলাম সে তার খাটের উপর শক্ত মুখ করে বসে আছে। আমি বললাম, ক্লাস থেকে কবে এলি? সে কোনো উত্তর দিল না। আমি কাঁধ থেকে 10.5 কেজি ওজনের ব্যাগটি নামিয়ে রাখলাম টেবিলের উপর। তার দিকে পেয়ে বললাম, কি হয়েছে রে? মুখের অবস্থা তো নেপচুনের উপগ্রহ ট্রাইটনের মতো করে রেখেছিস। সে বলল, ট্রাইটন দেখতে কিরকম? আমি শুনেছি ট্রাইটন দেখতে নাকি বাংলা 5-এর মতো। আমি জানি সাজিদ এখনই একটা ছোটখাটো লেকচার শুরু করবে। সে আমাকে ট্রাইটনের অবস্থান, আকার আকৃতি, ট্রাইটনের ভূপৃষ্ঠে নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ, সূর্য আর নেপচুন থেকে ট্রাইটনের দূরত্ব কত, তার যথাযথ বিবরণ এবং তথ্যাদি দিয়ে প্রমাণ করে দেখাবে যে ট্রাইটন দেখতে মোটেও বাংলা 5-এর মতো নয়। এই মুহূর্তে তার লেকচার বা বকবকানি কোনোটাই শোনার আমার ইচ্ছে নেই। তাই যে করেই হোক তাকে দ্রুত থামিয়ে দিতে হবে। আমি আবার বললাম, ক্লাসে গিয়েছিলি? কোনো সমস্যা হয়েছে নাকি? মন খারাপ? সে আবার চুপ মেরে গেল। এই হলো একটা সমস্যা। সাজিদ যেটা বলতে চাইবে না, পৃথিবী যদি ওলটপালট হয়েও যায় তবুও সে মুখ খুলে সেটা কাউকে বলবে না। সে বলল, কিচেনে যা, ভাত বসিয়েছি, দেখে আয় কি অবস্থা। আমি আকাশ থেকে পড়ার মতো করে বললাম, ভাত বসিয়েছিস মানে? বউ আসেনি? না। কেন? অসুস্থ বলল। তাহলে আজ খাবো কি? সাজিদ জানালা দিয়ে বাইরে তাকালো। সেদিকে তাকিয়ে বলল, ভাত বসিয়েছি, কলে যথেষ্ট পরিমাণে পানি আছে, পানি দিয়ে ভাত গিলা হবে। সিরিয়াস সময়গুলোতেও তার এরকম রসিকতা আমার একেবারেই ভালো লাগে না। অজ্ঞতা কিচেনের দিকে হাঁটা ধরলাম। যেটা ভেবেছি ঠিক সেটা নয়। ভাত বসানোর পাশাপাশি সে ডিম সিদ্ধ করে রেখেছে, আর পেছন পেছন সাজিদও আসলো। এসে ভাত নামিয়ে কড়াইতে তেলে কিছু পেঁয়াজ কুচি, হালকা গুঁড়ো মরিচ, 1 চিমটি নুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তাতে ডিম দুটো ছেড়ে দিল। আমি পর্যবেক্ষকের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছি। মনে হচ্ছে সাজিদ কোনো রান্না প্রতিযোগিতার প্রতিযোগী আর আমি চিফ জাস্টিস। অল্প কিছুক্ষণ পরেই ডিম দুটোর বর্ণ লালচে হয়ে উঠল। মাছকে হালকা ভাজলে যেরকম দেখায় সেরকম সুন্দর একটি পোড়া গন্ধও বেরিয়েছে। আমি মুচকে এসে বললাম, খামোকা বুয়ো রেখে এতগুলো টাকা অপচয় করি প্রতি মাসে, অথচ ভুবন বিখ্যাত বুয়া আমার রুমেই আছে। হা। সাইদ আমার দিকে ফিরে আমার কান মলে দিয়ে বলল, সাহস তো কম না তোর, আমাকে বুয়া বলিস? আমি বললাম, ওই দেখ পুড়ে যাচ্ছে। সাজিদ সেদিকে ফিরতেই আমি দিলাম এক ভোঁ দৌড়। গোসল সেরে নামাজ পড়ে খেয়ে দিয়ে উঠলাম। রুটিন অনুযায়ী সাজিদ এখন ঘুমাবে। রাতের যে বাড়তি অংশটা সে বই পড়ে কাটায় সেটা দুপুরবেলা ঘুমিয়ে পুষিয়ে নেয়। আমার আজকে কাজে নেই, চাইলেই ঘুরতে বেরোতে পারি, কিন্তু বাইরে যাওয়ারও সাহস হচ্ছিল না। এর মধ্যেই সাজিদ ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার মনের মধ্যে একটা কচকচানি রয়ে গেল। সাজিদকে এরকম মন খারাপ অবস্থায় আমি আগে কখনো দেখিনি। কেন তার মন খারাপ সে ব্যাপারে জানতে না পারলে শান্তি হচ্ছে না। কিন্তু সাজিদকে জিজ্ঞেস করে লাভ নেই, সে কোনোদিনও বলবে না। ভাবছি কি করা যায়। তখন মনে পড়ল তার সেই বিখ্যাত আমার মতে ডায়েরিটার কথা, যেটাতে সে জীবনের সব গুরুত্বপূর্ণ ঘটনা হুবহু লিখে রাখে। আজকে তার মন খারাপের ব্যাপারটিও নিশ্চয়ই সে তুলে লিখেছে। তার টেবিলের ড্রয়ার খুলে তার ডায়েরিটা নিয়ে উল্টাতে লাগলাম। মাঝামাঝিতে এসে পেয়ে গেলাম মন ঘরে না, যেরকম লেখা আছে সেভাবেই তুলে ধরছি। 7/5/14। মফিজুর রহমান স্যার। এই ভদ্রলোক ক্লাসে আমাকে ওনার শত্রু মনে করেন। ঠিক শত্রু না, প্রতিদ্বন্দ্বী বলা যায়। আমাকে নিয়ে ওনার সমস্যা হলো উনি উল্টাপাল্টা কথাবার্তা বলে ক্লাসের ছেলে মেয়েদের মনে ধর্ম, ধর্মীয় কিতাব, আল্লাহ রাসূল ইত্যাদি নিয়ে সন্দেহ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু আমি প্রতিবারই ওনার এহেন কাজের প্রতিবাদ করি, ওনার যুক্তির বিপরীত যুক্তি দিই। এমনও হয়েছে যুক্তিতে আমার কাছে পরাজিত হয়ে উনি ক্লাস থেকেও চলে গিয়েছিলেন কয়েকবার। এই কারণে এই বামপন্থী লোকটা আমাকে ওনার চক্ষুশূল মনে করেন। সে যাক, আজকের কথা বলি। আজকে ক্লাসে এসে ভদ্রলোক আমাকে খুঁজে বের করলেন। বুঝতে পেরেছি নতুন কোনো উছিলা খুঁজে পেয়েছে আমাকে ঘায়েল করা। ক্লাসে আসার আগে মনে হয় পান খেয়েছিলেন, ঠোঁটের এক কোণায় চুন লেগে আছে। আমাকে দাঁড় করিয়ে বড় বড় চোখ করে বললেন, বাবা আইনস্টাইন, কি খবর? ভদ্রলোক আমাকে তাচ্ছিল্য করে আইনস্টাইন বলে ডাকে না। আমাকে আইনস্টাইন ডাকতে দেখে ওনার অন্য সাগরেদবৃন্দ হাসাহাসি শুরু করলো। আমি কিছু না বলে চুপ করে আছি। তিনি আবার বললেন, শোন বাবা আইনস্টাইন, তুমি তো অনেক বিজ্ঞান জানো, বলো দেখি সূর্য কি পানিতে ডুবে যায়? ক্লাস স্থিমিত হয়ে গেল, সবাই চুপচাপ। আমি মাথা তুলে স্যারের দিকে তাকালাম।
বললাম জি না স্যার, সূর্য কখনোই পানিতে ডুবে না। স্যার অবাক হওয়ার ভঙ্গিতে বললেন, ডুবে না ঠিক তো? জি স্যার। তাহলে সূর্যাস্ত আর সূর্যোদয় কেন হয় বাবা, বিজ্ঞান কি বলে? আমি বললাম স্যার, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরে। সূর্যকে কেন্দ্র করে ঘোরার সময় পৃথিবীর গোলার্ধের যে অংশটা সূর্যের দিকে মুখ করে থাকে সেই অংশে তখন সূর্যোদয় হয়, দিন থাকে। ঠিক একইভাবে পৃথিবীর গোলার্ধের যে অংশটা তখন সূর্যের বিপরীত দিকে মুখ করে থাকে তাতে তখন সূর্যাস্ত হয়, রাত নামে। আদতে সূর্যাস্ত বা সূর্যোদয় বলে কিছু নেই। সূর্য অস্তও যায় না, সূর্য উদয়ও হয় না। পৃথিবীর ঘূর্ণনের কারণে আমাদের এমনটি মনে হয়। স্যার বললেন, বাহ, সুন্দর ব্যাখ্যা। উনি আমার দিকে ঝুঁকে এসে বললেন, তা বাবা, এই ব্যাপারটার উপর তোমার আস্থা আছে তো? সূর্য পানিতে ডুবে ডুবে যাওয়াতে বিশ্বাস করো কি? পুরো ক্লাসে তখনও পিনপতন নীরবতা। আমি বললাম, না স্যার, সূর্যের পানিতে ডুবে যাওয়াটাতে আমি বিশ্বাস করি না। এরপর স্যার বললেন, বেশ, তাহলে ধরে নিলাম আজ থেকে তুমি আর কোরআনে বিশ্বাস করো না। স্যারের কথা শুনে আমি খানিকটা অবাক হলাম। পুরো ক্লাসে সম্ভবত আমার মতোই হতবাক। স্যার মুচকি হেসে বললেন, তোমাদের ধর্মীয় কিতাব, যেটাকে আবার বিজ্ঞানময় বলে দাবি করো তোমরা, সেই কোরআনে আছে সূর্য নাকি পানিতে ডুবে যায়। আমি স্যারের মুখের দিকে চেয়ে আছি। স্যার বললেন, কি বিশ্বাস হচ্ছে না তো? দাঁড়াও, পড়ে শোনাই। এইটুকু বলে স্যার কোরআনের সূরা কাহাফের ৮৬ নম্বর আয়াতটি পড়ে শোনালেন। চলতে চলতে এমনইভাবে তিনি জুলকারনাইন সূর্যের অস্তগমনের জায়গায় গিয়ে পৌঁছলেন। সেখানে গিয়ে তিনি সূর্যকে সাগরের কালো পানিতে ডুবে যেতে দেখলেন। তার পাশে তিনি একটি জাতিকে পাশ করতে দেখলেন। আমি বললাম, হে জুলকারনাইন, এরা আপনার অধীনস্থ। আপনি ইচ্ছা করলে তাদের শাস্তি দিতে পারেন, অথবা আপনি তাদের সদয়ভাবেও গ্রহণ করতে পারেন। এরপর বললেন, দেখো, তোমাদের বিজ্ঞানময় ধর্মীয় কিতাব বলছে যে সূর্য নাকি সাগরের কালো পানিতে ডুবে যায়। বিজ্ঞানময় কিতাব বলে কথা। ক্লাসের কেউ কেউ যারা স্যারের মতোই নাস্তিক, তারা হো হো করে হেসে উঠল। আমি কিছুই বললাম না, চুপ করেছিলাম। এইটুকু লেখা আশ্চর্য। সাজিদ মফিজুর রহমান নামের এই ভদ্রলোকের কথার কোনো প্রতিবাদ করলো না। সে তো এরকম করে না সাধারণত। তাহলে কি? আমার মনে নানা ধরনের প্রশ্ন উকিঝুঁকি দিতে লাগলো। সেদিন, এর 4 মাস পরের কথা, হঠাৎ একদিন সন্ধ্যায় সাজিদ আমাকে এসে বলল, আগামীকাল ডিপার্টমেন্ট থেকে ট্যুরে যাচ্ছে, তুইও সাথে যাচ্ছিস। আমি বললাম, আমি পাগল নাকি? তোদের ডিপার্টমেন্ট ট্যুরে আমি কিভাবে যাব? সে ভাবনাটা আমার। তোকে যা বললাম জাস্ট তা শুনে যা। পরদিন সকালবেলা বেরোলাম। তার ফ্রেন্ডের সাথে আমার পরিচয় করিয়ে দিল সাজিদ। স্যারেরাও আছেন। মফিজুর রহমানের নামের ভদ্রলোকটির সাথেও দেখা হলো। বিরাট গোপলা। এই লোকের পূর্বপুরুষ সম্ভবত ব্রিটিশদের পিয়নের কাজ করত। যা হোক, আমি যাচ্ছি বরিশালের কুয়াকাটা। পৌঁছতে পাক্কা 4 ঘন্টা লাগলো। সারাদিন অনেক ঘোরাঘুরি করলাম। স্যারগুলোকে বেশ বন্ধুবৎসল মনে হলো। ঘড়িতে সময় তখন 5:25। আমরা সমুদ্রের কাছাকাছি হোটেলে আছি। আমাদের সাথে মফিজুর রহমান স্যারও আছেন। তিনি সবার উদ্দেশ্যে বললেন, গাইজ বি রেডি, আমরা এখন কুয়াকাটার বিখ্যাত সূর্যাস্ত দেখব। তোমরা নিশ্চয়ই জানো এটি দক্ষিণ এশিয়ার একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে সূর্যোদয় আর সূর্যাস্ত দুটাই দেখা যায়। আমরা সবাই প্রস্তুত ছিলাম আগে থেকেই, বেরোতে যাব। ঠিক তখনই সাজিদ বলে বসতো, স্যার আপনি সূর্যাস্ত দেখবেন? আর বললো, হোয়াই নট, হাউ ক্যান আই মিস সাচ এন অ্যামেজিং মোমেন্ট। সাজিদ বলল, স্যার আপনি বিজ্ঞানের মানুষ হয়ে খুব অবৈজ্ঞানিক কথা বলছেন। এমন একটা জিনিস আপনি কি করে দেখবেন বলছেন, যেটা আদতে ঘটেই না। এবার আমরা সবাই অবাক হলাম। যে যার চেয়ার টেনে বসে পড়লাম। সাজিদ দাঁড়িয়ে আছে। স্যার কপালের পাশ দীর্ঘ করে বললেন, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু মিন? সাজিদ হাসলো, হেসে বলল, স্যার খুবই সোজা। আপনি বলেছেন আপনি আমাদের নিয়ে সূর্যাস্ত দেখবেন, কিন্তু স্যার দেখুন, বিজ্ঞান বুঝে এমন লোক মাত্রই জানে সূর্য আসলে অস্ত যায় না। পৃথিবী গোলার্ধের যে অংশ সূর্যের বিপরীত মুখে অবস্থান করতে শুরু করে সেই অংশটা আস্তে আস্তে অন্ধকারে ছেয়ে যায় কেবল, কিন্তু সূর্য তার কক্ষপথেই থাকে, উঠেও না ডুবেও না। তাহলে স্যার সূর্যাস্ত কথাটা তো ভুল, তাই না? এবার আমি বুঝে গেছি আসল ব্যাপার। মজা নেওয়ার জন্য অপেক্ষা করছে। মফিজুর রহমান নামের লোকটা একরাশ বিরক্তি নিয়ে বলল, দেখো সাজিদ, সূর্য যে উদিত হয় না আর অস্ত যায় না তা আমি জানি, কিন্তু এখানে থেকে দাঁড়ালে আমাদের কি মনে হয়? মনে হয় সূর্যটা যেন আস্তে আস্তে পানির নিচে ডুবে যাচ্ছে। এটাই আমাদের চর্মচক্ষু সাধারণ পর্যবেক্ষণ ক্ষমতা। তাই আমরা এটাকে সিম্পলি সূর্যাস্ত নাম দিয়েছি। বলার সুবিধের জন্য এটাকে সূর্যাস্ত বলাটা যুক্তিযুক্ত। দেখো, যদি আমি বলতাম, ছেলেরা একটু পর পৃথিবী গোলার্ধের যে অংশে বাংলাদেশের অবস্থান সেই অংশটা সূর্যের ঠিক বিপরীত দিকে মুখ নিতে চলছে, তার মানে
এখানে এখনই আধার ঘনিয়ে সন্ধ্যা নামবে, আমাদের সামনে থেকে সূর্যটা লুকিয়ে যাবে, চলো আমরা সেই দৃশ্যটা অবলোকন করে আসি। আমি যদি এরকম বলতাম ব্যাপারটা ঠিক বিদঘুটে শোনাতো, ভাষা তার মাধুর্যতা হারাতো, শ্রুতিমধুরতা হারাতো। এখন আমি এক শব্দেই বুঝিয়ে দিতে পারছি আমি কি বলতে চাচ্ছি সেটা। সাইদ মুচকে হাসলো, সে বলল, স্যার আপনি একজন বিজ্ঞান মনস্ক মানুষ, বিজ্ঞান পড়েন, বিজ্ঞান পড়ান। আপনি আপনার সাধারণ চর্মচক্ষু দিয়ে দেখতে পান যে সূর্যটা ডুবে যাচ্ছে পানির নিচে। এই ব্যাপারটাকে আপনি সুন্দর করে বোঝানোর জন্য যদি সূর্যাস্ত নাম দিতে পারেন, তাহলে সূরা কাহফে জুলকারনাইন নামের লোকটি এরকম একটি সাগর পাড়ে এসে যখন দেখলো সূর্যটা পানির নিচে তলিয়ে যাচ্ছে, সেই ঘটনাকে যদি আল্লাহ তাআলা সবাইকে সহজে বোঝানোর জন্য, সহজবোধ্য করার জন্য, ভাষার শ্রুতিমধুরতা ধরে রাখার জন্য কুলি থেকে মজুর, মাঝি থেকে কাজী, ব্লগার থেকে বিজ্ঞানী, ডাক্তার থেকে ইঞ্জিনিয়ার, ছাত্র থেকে শিক্ষক, সবাইকে সহজে বোঝানোর জন্য যদি বলেন, চলতে চলতে এমনইভাবে তিনি জুলকারনাইন যখন সূর্যের অস্তগমনের জায়গায় গিয়ে পৌঁছলেন, সেখানে গিয়ে তিনি সূর্যকে সাগরের কালো পানিতে ডুবে যেতে দেখলেন। তখন কেন স্যার ব্যাপারটা অবৈজ্ঞানিক হবে? কোরআন বলে না যে সূর্য পানির নিচে ডুবে গেছে। কোরআন এখানে ঠিক সেটাই বলেছে যেটা জুলকারনাইন দেখেছে এবং বুঝেছে। আপনি আমাদের সূর্যাস্ত দেখাবেন বলেছেন, মানে এই না যে আপনি বলতে চাচ্ছেন সূর্যটা আসলেই ডুবে যায়। আপনি সেটাই বোঝাতে চাচ্ছেন যেটা আমরা বাহ্যিকভাবে দেখি। তাহলে একই ব্যাপার আপনি পারলে কোরআন কেন পারবে না স্যার? আপনারা কথায় কথায় বলেন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট অ্যান্ড সেটস ইন দ্য ওয়েস্ট, এগুলো নাকি ইউনিভার্সাল ট্রুথ। কিভাবে এগুলো চিরন্তন সত্য হয়ে যায় স্যার, যেখানে সূর্যের সাথে ওঠা ডোবার কোনো সম্পর্কই নাই? কিন্তু এগুলো আপনাদের কাছে অবৈজ্ঞানিক নয়। আপনারা কথায় কথায় সূর্যোদয় সূর্যাস্তের কথা বলেন, অথচ সেম কথা কোরআনে বললেই আপনারা চিৎকার করে বলে ওঠেন কোরআন অবৈজ্ঞানিক। কেন স্যার? সাজিদ এক নাগারে এত সব কথা বলে গেল। স্যারের মুখটা কিছুটা পানসে দেখা গেল। তিনি বললেন, দীর্ঘ 4 মাস ধরে এরকম সুযোগের অপেক্ষা করছিলে তুমি মিস্টার আইনস্টাইন। আমরা সবাই হেসে দিলাম। সাজিদও মুচকি হাসলো, বড় অদ্ভুত সে হাসি। তো কোরআন নিয়ে খুব ভালো একটা মেসেজ পেলাম এই গল্পটা থেকে। কোরআনের এরকম বিভিন্ন কথাবার্তার ব্যাপারে নাস্তিকরা এই ধরনের ক্রিটিক্যাল কোশ্চেন তৈরি করার চেষ্টা করে। আসলে কোরআনটাকে সেভাবেই বোঝা উচিত যেভাবে আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছেন এবং রাসূল তার সাহাবীদের বুঝিয়েছেন। আমরা যদি নিজেদের মন মতো করে বুঝতে চাই, তাহলে এই নাস্তিকদের মতো বিভিন্ন ক্রিটিক্যাল কোশ্চেনের সম্মুখীন হব, যেগুলোর উত্তর আমরা হয়তো খুঁজে পাবো না। কিন্তু এই সেম জিনিসটা যদি আমরা কোরআনটাকে আল্লাহ যেভাবে মানুষের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়েছেন সেই স্টাইলে বুঝতে চাই, সেই প্রেক্ষাপটে বুঝতে চাই, তাহলে সবগুলো বিষয় আমাদের কাছে ক্লিয়ার থাকবে। ভিডিওটি শেষ করার পূর্বে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটিকে ফলো করে দিবেন, আর যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি চেপে দিবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সঙ্গেই যুক্ত থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।